আমি আল্লাহর জন্য, কিন্তু নামাজের মধ্যে আমার নূরের নবীকে সালাম দিতে হবে। যদি আমার নবীকে সালাম না দাও, আমার নবীকে যদি তোমরা সালাম প্রদান না করো, আমি আল্লাহ তোমাদের নামাজ কবুল করব না। ঠিক কিনা? এই নামাজে আমার আল্লাহ মেরাজের রজনীতে যেই নূরের নবীকে যে সালাম দিয়েছে, ওই সালাম আমার আল্লাহ নামাজে ফিট করলেন, ওই সালাম আমার আল্লাহ আযানে ফিট করলেন, ওই সালাম আল্লাহ ইকামতে ফিট করলেন, ওই সালাম আল্লাহ কবরে মুর্দার রাখার ক্ষেত্রে নূরের নবীর নাম আমার আল্লাহ ফিট করলেন। আজকে যারা দুনিয়ার জমিনে নূরের নবীকে মাইনাস করতে চাও, ও ভাই, আজকে দেখেন ইউটিউবের মধ্যে এক প্রকার মুলবি দেখা যায়, বলে কারণ একসাথে লেখা যাবে না, কারণ একসাথে লেখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ এটা উপরে থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কেটে নিচে নামে দিতে হবে। যদি লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি নবীর নাম থাকে, তাহলে এটা শিরক হবে। নাউযুবিল্লাহ। সমাজে একটা কথা আছে, কথার কথা, আমি একজন ইমাম সাহেব, আমার সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, আমার সন্তান বাঁচানোর জন্য আমি সন্তানকে তেজ্যপুত্র করতে রাজি আছি। ঠিক কিনা? কথা বল না, ঠিক কিনা? বাবা আদম যদি আপনার বিপক্ষে যায় গিয়া, আপনি কি জান্নাতে যাবেন না? জান্নাত কি মামুর বাড়ি? দোতলে যাতে কি? আল্লাহ কয়, হে আদম, আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি তোমার মাথা উত্তোলন করো। আদম মাথা, আমাদের বাবা আদম মাথা উত্তোলন করে দেখলেন, ক্বালা ইয়া রাব্বি মা হাযান নূর। আদম কয়, ওগো আল্লাহ, এই নূর কার নূর? ক্বালা ইয়া রাব্বি মা হাযান নূর। আদম কইছে, আল্লাহ আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ আদমের, আদম তুমি মাথা উত্তোলন করো, উপরের দিকে তাকাও। আমাদের বাবা আদম উপরের দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর আরশ আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে নূর চমকম চমকম করতেছে, নূর চমকাইতেছে, নূর ঝলক ঝলক করতেছে। আদম নূর দেখে আশ্চর্য হয়ে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। আদম বলতেছে, ক্বালা ইয়া রাব্বি মা হাযান নূর, এই নূর কার নূর? ক্বালা ইয়া রাব্বি মা হাযান নূর। ওগো রব্বুল আলামিন, আপনার নামের সাথে ওই যে নামের ভিতরে একটা নূর চমকাইতে, সেটা কার নূর? ওই নূরটা কার নূর? আমার আল্লাহ কে আদম রে, ওই নূরকে সৃষ্টি না করলেও আমি আল্লাহ, তুমি আদমকেও সৃষ্টি করতাম না। বাবা আদম যদি নূরের নবীর নাম মুবারকের খাতিরে মাপ পাইতে পারে, ওই নামের বিরোধিতা কইরা আপনি জান্নাতে যাবেন না? জান্নাত কি মামুর বাড়ি? সাংঘাতিক। নূরের নবীকে আমার আল্লাহ কোন জায়গা থেকে বাদ দেয় নাই। আযানের মধ্যে নবীর নাম, ইকামতের মধ্যে নবীর নাম, নামাজের মধ্যে নবীর নাম, কালেমার মধ্যে নবীর নাম। আপনার আমার এই জিন্দেগি শেষ হওয়ার পরে আলমে বরজখে যখন আপনি যাত্রা করবেন, যাত্রা করার পরে যে গর্তের মধ্যে আমাদেরকে আমার আল্লাহ রাখবেন, ওই গর্তের নাম হচ্ছে কবর। ওই আলমে আল্লাহ রাসূল কয়, ওই কবরের মধ্যে আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। আখিরাতের প্রথম স্টেশনের নাম কি? ওই কবরে যদি আপনি শান্তিতে থাকতে পারেন, যত স্টেশন আছে আপনি শান্তিতে থাকতে পারবেন। আমার আল্লাহ কয়, মেশকাতের সরার মধ্যে এসেছে, আপনি যদি দুনিয়ার জমিনে নূরের নবীর বিরোধিতা করেন, নূরের নবীর একটু জাররা পরিমাণ যদি আপনি নূরের নবীর এন্টিতে কথা বলেন, বুখারীর শরীফের মধ্যে আসছে, বুখারীর শরীফের মধ্যে আসছে এক প্রশ্ন, মেশকাতের মধ্যে আসছে 3 প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন। কবরের মধ্যে রাখলে আমাদেরকে ফেরেশতারা কয়টা প্রশ্ন করে? 3টা। বুখারী শরীফের মধ্যে আসছে একটা, এক প্রশ্ন। কয় প্রশ্ন? আর মেশকাতে আসছে কয় প্রশ্ন? 3 প্রশ্ন। আপনাকে যখন ফেরেশতা রাখবেন, আতাহু মালাকানি, কথার কথা আপনাকে কবরে রাখলো, রাখার পরে আমার আল্লাহ কয়, রাসূল কয়, আতাহু মালাকানি, 2 জন ফেরেশতা তোমার কবরে আসবে, ফায়াকুলানি ফাকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে। বুখারী হাদিস। কি হাদিস? কথা বলুন, কিসের হাদিস? বুখারীর হাদিস। এই কয় হাদিস শোনার পরে যদি আপনার আকীদা আপনি ঠিক না করতে পারেন, তাহলে আপনি নিজে
নিজেকে নিজে ফতোয়া দিয়ে আখিরাতের নসিব ভালো না আপনার আখিরাতের। এই হাদিস আমার নয়, এই হাদিস নূরের নবী। নূরের নবী কয়, ওরে সরপাড়ার উম্মতেরা, তুমি ইন্তেকাল করার পরে যখন তোমাকে কবরে রাখবে, রাখার পরে আতাহু মালাকানি, ঠিক আছে না? আল্লাহ রাসূলকে বুখারীর হাদিস, আল্লাহ রাসূল কয় তুমি যদি মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করার পরে তোমাকে কবরে রাখার পরে আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে। আসার পরে ফাআদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে, বসানোর পরে আপনাকে ফেরেশতারা ধরে বসাবে, বসানোর পরে ফায়াকুলানি, তোমাকে দুইজন ফেরেশতা প্রশ্ন করবে। কি করবে? দুইজন ফেরেশতা প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? বুখারী শরীফের মধ্যে নূরের নবী বলতে লাগলেন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি আন্না মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে আছে একটা প্রশ্নের কথা আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কোন উম্মতদেরকে? যে উম্মতরা আপনার জন্য পাগল, যে উম্মতরা আপনার আশিক, যে উম্মতরা আপনার প্রেমিক, তাদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন একটা প্রশ্ন তৈরি করে, একটা প্রশ্নের প্রতি তারা প্রিপারেশন নিয়ে কবরে যাইতে পারে। কারণ বুখারী শরীফের ওই হাদিসের সরার মধ্যে আসছে, যদি আপনি কবরে নবী ছিলেন, আপনার জন্য কবর হবে জান্নাত। আর যদি কবরে আপনি নবী না ছিলেন রে বাবা, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। ঠিক আছে? কবরে আপনি নবী ছিলেন জান্নাত, কবরে আপনি নবী না ছিলেন জাহান্নাম। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। কোন মার সন্তান, কয়ে গেলাম, কোন মার দুধ খাওয়া সন্তান যদি এই হাদিসকে জয় প্রমাণ করাইতে পারে, দুর্বল প্রমাণ করাইতে পারে, ও আল্লাহে বিল্লাহে তাল্লাহে, খোদার কসম আমি ওয়াদা করে গেলাম, আমি জীবন আর কোনোদিন কোন মাহফিলে আমি আলোচনা করব না। কোন মার সন্তান যদি এই বুখারী হাদিসটাকে জয়ীফ, দুর্বল, গরীব, সনদ ছাড়া হাদিস প্রমাণ করাইতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনি যেই কোন আলেমকে জিজ্ঞাসা করবেন, কওমের আলেম হোক, জামাতের আলেম হোক, হেফাজতের আলেম হোক, লামাজের আলেম হোক, আর যদি আলে হাদিসের আলেম হোক, আপনি তাদেরকে জিজ্ঞাসা, ভাই কবরে যদি আপনাকে প্রশ্ন করা হয় মেশকাতে কয়টার কথা আসছে, ওনারা বলবে 3টার কথা। ভাই বুখারীতে কয়টার কথা আসছে, তারা বলবে 1টার কথা। এই হাদিসকে খণ্ডন করার মতো, অস্বীকার করার মতো পৃথিবীর বুকে আলেম পয়দা হয় নাই। কারণ নূরের নবীর জবানের হাদিস, নূরের নবীর জবানের হাদিস। এখন আপনি অস্বীকার করতে পারেন যে নূরের নবী কইছে, প্রমাণ কি? এই কোরআনে যদি পাওয়া যায় অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব আপনি রাগান্বিত হবেন না, আপনাকে অমান্য করার মতো কিছু বাটপার, কিছু নামদারি আলেম, কিছু নামদারি মৌলবী দুনিয়ার জমিনে পয়দা হবে। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন 21 পারার 19 পৃষ্ঠা, 21 পারার কথা কত, 21 পারার 21 পারার 19 পৃষ্ঠা, 21 পৃষ্ঠার মধ্যে আল্লাহ কি বলছে দেখেন, 21 পারার 20 পৃষ্ঠা, এই যে 21 পারার 20 পৃষ্ঠার লাস্টের আয়াত। আমার আল্লাহ কয়, দুনিয়ার মুসলমান, আগে শুনছেন 20 পৃষ্ঠা, এবার শুনেন 19 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আল্লাহ রাব্বুল আলামিন 19 পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। মারহাবা। আল্লাহ কয়, আমার হাবিবের হাদিসকে অস্বীকার করার সুযোগ নাই, আমার হাবিবের হাদিসকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। এই দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহকে তোমরা যেমন সত্য মানো, ঠিক কি না? আল্লাহ সত্য বলে না? আল্লাহ মিথ্যা কথা বলে না। সামর্থ্য নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। কিছু আলে হাদিসের বাইরে আমাদের কিতাবে উল্লেখ করছে আল্লাহ ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ। তারা কি কইতাম না? না, যাই না। সোজা কথা। আমরা আমার ওয়াজ শুনতে কষ্ট হবে তো? আল্লাহ কয়, আমি আল্লাহ যেমন গোটা পৃথিবীতে সত্যবাদী,
আল্লাহ সত্যবাদী কোনো সন্দেহ আছে না। আল্লাহকে ওয়াসাদাকাল্লাহ, আমি আল্লাহ যেমন সত্য বলি, আল্লাহ 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ বলে দিলেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ যেমন তোমাদের মাঝে সত্য বলি, আমার নূরের নবীও তোমাদের মাঝে সত্য বলে। এবার কই যাবে? আল্লাহর কোরআনের কথা, আমার না, হাদিস কোরআন শরীফ 21 পারার 19 পৃষ্ঠা লাস্টের আয়াত। হুজুর ঠিক আছে, আল্লাহ কয় ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ কয় আমি যেমন তোমাদের মাঝে সত্য বলি, কোনো ডাউট নাই আমার হাবিবও তোমাদের মাঝে সত্য বলে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, মারহাবা কর। ওই নূরের নবী বুখারীর মধ্যে বললেন আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে, আসার পরে ফাকাদাহু তোমাকে সম্মুখ থেকে বসাবে, বসানোর পরে ফায়াকুলানি তোমাকে দুইজন ফেরেশতা প্রশ্ন করবে। ও ভাই গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান তোমাকে কি প্রশ্ন করবে? আমার নূরের নবী বুখারীতে বলছেন আমি রাসূলকে দেখাইয়া দেখাইয়া, আমি রাসূলকে একদম সাফরনাশিকি বলে গেছে নূরের নবীকে কবরে আনবে। হ্যাঁ, নূরের নবী কয় তোমাকে কবরে আমি রাসূলকে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি। এই সরপাড়ার আব্দুর রহমান, এই সরপাড়ার মসজিদের সভাপতি, এই সরপাড়া মসজিদের সেক্রেটারি, এই যে তোমার সামনে যেই রাসূল দাঁড়িয়ে আছে, এই দুনিয়াতে তুমি সরপাড়া যতদিন বসবাস করেছো, মারহাবা হাদিসের হাসিয়ায়, হাদিসের হাসিয়ায় এমন ভাবে আসছে যে ফেরেশতারা বলবে এই ব্যক্তি তুমি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলে, সরপাড়া যতদিন বেঁচে ছিলে, এই নূরের নবীর ব্যাপারে তোমার দুনিয়াতে কি ধারণা ছিল? আয়া দেখছেন হুজুর কত ভাবে একদম প্রেজেন্ট করে নূরের নবী কয় আমি রাসূলকে তোমার সামনে দাঁড় করাবে, দাঁড় করানোর পরে বলবে এই সরপাড়া এই যে নূরের নবী তোমার সামনে দাঁড়িয়েছে, সরপাড়া যতদিন বেঁচে ছিলে, দুনিয়াতে যতদিন বসবাস করেছিলে, এই নূরের নবীর ব্যাপারে তোমার দুনিয়াতে কি ধারণা ছিল বলো? যদি কোন নবী মাটির তৈরি, যদি কোন নবী পচ্চা গেছে